বোটানিক্যাল গার্ডেনে, উড়িষ্যার সবথেকে বড় বোটানিক্যাল গার্ডেনে। এটা হলো মেন গেট, যেখানে আমরা টিকিট কাটছিলাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিটের দাম অনলি 100 টাকা। 100 টাকায় আমরা পুরো বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে নিলাম। এটা হলো সেই গেট, যেখানে এই গেট দিয়ে ঢুকে সবার প্রথমে অনেক রং বেরঙের নানা ধরনের ফুল দেখতে পাচ্ছি আমরা। দারুণ ফুলগুলো। এখানে কালারিং ফুল রয়েছে, কাগজের ফুল রয়েছে, আরও অনেক রকমের ফুল রয়েছে, যেগুলোর নাম হয়তো আমি জানি না, অনেক ফুলের নামই জানি না। আবার অনেক ফুল এরকমও রয়েছে যেগুলো আমার ছোটোবেলার সঙ্গে জড়িত, ছোটোবেলার স্মৃতির সঙ্গে। যেমন গাঁদা ফুল, আমাদের বাড়িতে আগে খুব গাঁদা ফুল হতো, এরকম বড় বড় থোকা থোকা গাঁদা ফুল। এখানে এগুলো অনেক বড় বড় গাঁদা ফুল রয়েছে, হলুদ গাঁদা, লাল গাঁদা, রক্ত গাঁদা, অনেক রকমের গাঁদা রয়েছে। এখানে আমার বর এই ফুলের মাঝখানে যে একটা করে ছোট ছোট ঘর করা হয়েছে, এখানে আমার বাচ্চাকে নিয়ে বর বসে আছে। এই যে দেখুন হলুদ রঙের কি বড় বড় গাঁদা ফুল, দারুণ। আমি টাচ করেই জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এরকম গাঁদা ফুল আগে আমাদের বাড়িতেও হতো ছোটোবেলায়, মানে ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে গেল এই ফুলগুলোকে দেখে। যারা ফুল ভালোবাসে তাদের এই ভিডিওটা, তাদের জন্য। যারা ফুল ভালোবাসে তারা অবশ্যই এই ভিডিওটা পুরো দেখবেন। খুব ভালো ভালো ফুল আছে, দারুণ লাগছে, অসাধারণ। পুরো বোটানিক্যাল গার্ডেনটাকে ভ্রমণ করে যা যা আমি দেখতে পেলাম সব আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। ওই যে মাঝখানে দেখতে পাচ্ছি দূরে, ওটা একটা ফুলের থোকার মতো একটা বিশাল বড় জায়গা মিলে লাল বড় বড় গাঁদা ফুলের মানে করেছে গার্ডেন। এখানে সমস্ত হলুদ রঙের গাঁদা ফুল রয়েছে, লাইন বরাবর যেমন হয় তেমন করেছে। জাস্ট অসাধারণ, অপূর্ব। এগুলোর গন্ধও খুব সুন্দর, পাগলই হয়ে যাচ্ছিলাম তো আমি গন্ধে। এখানে আমি যাব, এখানে আমি এখন এসেছি। এসে দেখুন একদম এখানে টাচ করতে দেবে না, যারা এই ফুলের যত্ন নেয় তারা টাচ করতে দেবে না, দূর থেকেই দেখতে বলেছে। তো কত সুন্দর। আমরা এখানে আরেকটা জায়গায় চলে আসলাম। এখানে আমার বর আরেকটা ব্যাঙের ছাতার নিচে বসে আছে, মানে ব্যাঙের ছাতা না, বসার জায়গাটা ব্যাঙের ছাতার মতো করেছে। চারিদিকে ফুলে ভর্তি। শুধু ফুল না, নেক্সটে আরও অনেক কিছু আছে, আপনারা দেখতে পাবেন। এখন শুধু ফুল দেখাচ্ছি আর কি। এই তো এখানে আমার বর ছাতার নিচে বসে আছে, ফুলের মাঝখানে চারিদিক দিয়ে ফুল, আর ফুলের মতো একটা বাচ্চাকে নিয়ে বসে আছে। এই সাইডটায় কি আছে আমি একটু দেখতে যাব। এখানে বসার জায়গা আছে, এখানে আবার জল পড়ছে, মানে জল উঠছে মাটির নিচ থেকে, এইভাবে সিস্টেম করে রেখেছে। জলগুলো গাছেই যাচ্ছে, গাছে দেওয়ার জন্য জলগুলো এই সিস্টেম করেছে। এখানে আবার পদ্ম ফুলের একটা আর্টিফিশিয়াল পুকুর করেছে, আর পদ্ম ফুল ফুটেছে এখানে, দারুণ লাগছে পদ্ম ফুল। এ ধরনের পদ্ম ফুল ছোটোবেলায় কত পুকুর থেকে তুলতাম, আর মানে কত আনন্দ করতাম। পুজো হতো বাড়িতে, মনসা পুজোতে এই পদ্ম ফুল দিত মা, দারুণ লাগছিল ফুল। এটাই হলো আসল জায়গা। এখানেই বিভিন্ন ধরনের যত বোটানিক্যাল গার্ডেনে যত ধরনের গাছ রয়েছে, এখানে গাছগুলোর লিস্ট দেওয়া রয়েছে। এখানেও চারপাশে মানে দুপাশে ফুল রয়েছে, চারপাশে আরও অনেক ধরনের ফুল রয়েছে। এগুলোকে দেখতে দেখতে আমি খুব স্লো হাঁটছি। ওই আমার বর চলে গেছে অনেকটা দূরে, ওখানে গিয়ে ডাকছে আমাকে। ওই যে ভেতরে দাঁড়িয়ে আছে বাচ্চাকে নিয়ে। তো আমি আস্তে আস্তে আসলাম। এখানে একটা লিস্ট রয়েছে গাছপালার যা যা আছে, এখানে নাম রয়েছে।
এখানে অনেক ধরনের গাছ রয়েছে, অনেক অনেক কিছু নতুন গাছ রয়েছে যেগুলো আমি আগে দেখিনি, এখানে এসেই দেখলাম। বোটানিক্যাল কথার অর্থই তো বিভিন্ন ধরনের গাছপালা লোকে দেখতে আসে। আর এই বোটানিক্যাল গার্ডেনটাতে গিয়ে আমার এত পবিত্র লেগেছে, এত ভালো লেগেছে, অন্যান্য বোটানিক্যাল গার্ডেনের থেকে অনেক ভালো লেগেছে উড়িষ্যার বোটানিক্যাল গার্ডেন। যেমন কলকাতাতেও বোটানিক্যাল গার্ডেন রয়েছে, সেখানে নোংরামো অসভ্যমিতা হয়, এখানে কোনো নোংরামো অসভ্যমিতা নেই, খুব সুন্দর। যারা যারা উড়িষ্যায় থাকে অবশ্যই দেখতে যাবেন। এখানে আমার বর এসে কিছুক্ষণ বসলো, এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। এখানে পাখির ডাক হচ্ছে, নিরিবিলি জায়গা, এখানে কেউ নেই, খুব শান্ত জায়গা, এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। এটা হলো একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটাকে দেখে তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমাদের বাড়িতেও এরকম কাঁঠাল গাছ ছিল আর কাঁঠাল ধরতো। তো এখানে আমরা তিনজন কিছুক্ষণ সময় কাটাবো, কাটিয়ে তারপরে নেক্সট কি আছে দেখতে যাব। এটা হলো আর্টিফিশিয়াল জু। এই আর্টিফিশিয়াল জুতে ঢুকে দেখা যাক কী কী আছে, কী কী দেখার জিনিস আছে। তো পুরো ভিডিওটাতে আমার বরকে দেখবেন, আমার বাচ্চাকে আমার বরই কিন্তু ক্যারি করছে, কারণ আমার বরকে ভিডিও করতে একদমই ভালো লাগে না। আমি ভিডিও করতে করতে যাই, বর বাচ্চাকে ক্যারি করতে করতে যায়, আর আমাদের সঙ্গে যা যা জিনিসপত্র থাকে, ব্যাগ ট্যাগ ইত্যাদি সব কিছু আমি ক্যারি করি, আর তার সঙ্গে ভিডিও করতে করতে যাই। আমার বরের একদম পছন্দ না ভিডিও করা, তাই আমি ওকে বলি তুমি বাচ্চাকে ধরো, আমি ভিডিও করি। তো আমার বর ঢুকে পড়লো, একদম পুরো জঙ্গল, ডালগুলো নিচে দিয়ে হেলে গেছে। আমরা মাথা নিচু করে করে যাচ্ছিলাম, এই যে মাথা নিচু করে যাচ্ছিলাম, আমার বর মাথা নিচু করে গেল। পুরো জঙ্গল একদম ভুলভুলাইয়ার মতো, এই জঙ্গলে হারিয়ে গেলে খুঁজে পাওয়া যাবে না, এত বড় আর এত বিশাল একটা জায়গা মিলে এই বোটানিক্যাল গার্ডেনটা রয়েছে। মেয়ের ঘুম পেয়ে গেছে, চোখ ছোট হয়ে আসছে ও আর পারছে না, কারণ আমরা অনেক বেলাতে বেরিয়েছি, আর এই পুরো গার্ডেনটাকে ঘুরতে মোটামুটি 3-4 ঘন্টা তো লাগবেই। তো এতক্ষণ তো বাচ্চার ঘুম পেয়ে গেছে। এখানে অনেক ধরনের আর্টিফিশিয়াল প্রাণী রয়েছে, সাপের বাসা রয়েছে। আমি এসেছি উড়িষ্যার সবথেকে বড় বোটানিক্যাল গার্ডেনে। এখানকার বিউটিফিকেশন দেখলে আপনারা পাগল হয়ে যাবেন। যদি এই ভিডিওটা পুরো দেখেন তাহলে এখানকার উড়িষ্যার সবথেকে বড় বোটানিক্যাল গার্ডেনের মানে সৌন্দর্যটা বুঝতেই পারবেন। আর কিছু বলো। হাতি, ক্যামেরা দিয়ে তাকিয়ে বলো। কিছু বলো। আর্টিফিশিয়াল কি এটা? জিরাফ, গাধা, জিরাফ। কিছু বলো, কার্টুনের মতো বলো। ওটা কি? ওটা দেখতে পাচ্ছেন আমরা হাতির বাসা। এখানে সাপ থাকে, আর্টিফিশিয়াল সাপের বাসা। আচ্ছা, ভালো করছি। সাপ আর্টিফিশিয়াল সাপ। এখানে সব কিছুই যে আর্টিফিশিয়াল তা না, এখানে কিন্তু আমি আসল মানে রিয়াল কিছু প্রাণীও দেখেছি। যেমন এই যে দেখুন বাদর গাছে ঝুলছে, অনেক বাদর রয়েছে এখানে। এটা বাদর, এখানে অনেক বাদর রয়েছে, আর ছোটোখাটো কিছু প্রাণীও রয়েছে। আর এটা হলো একটা বড় লেক। এই বোটানিক্যাল গার্ডেনে বিশাল বড় একটা লেক রয়েছে, আর লেকের মধ্যে যে গাছগুলো রয়েছে হাফ গাছগুলো মানে আধা ডুবে রয়েছে। দারুণ লাগছিল, একটা অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছে এই গাছগুলো লেকে ডুবন্ত অবস্থায়, দারুণ লাগছিল। আমার তো প্রায় প্রাণী জুড়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে এখান থেকে আর বাড়িই আসবো না, এমন লাগছিল। মনে হচ্ছিল যে এখানেই আমি ঘন্টার পর ঘন্টা বসিয়ে কাটিয়ে দিই।
এবার আমরা যাচ্ছি রোপে চড়তে। ওই লেকের উপরে রোপ আছে, আমরা রোপে চড়বো। এখানে আমার বর যাচ্ছে টিকিট কাটতে। এই হলো রোপ, যেখান থেকে আমরা উঠবো। তো টিকিটের দাম মাত্র 100 টাকা, টিকিটেরও দাম 100 টাকা। এখানে রোপগুলো একের পর এক চলে আসলো নাম্বার ওয়াইজ। তো আমার বর এখানে লাইন দিয়েছে, এখানে লাইন দিয়ে 6 জন করে উঠতে হয়। আমি তো খুব এক্সাইটেড। লাস্ট আমি কত বছর আগে যে দীঘাতে উঠেছিলাম, খুব মজা লাগে উঠতে। আর উপর থেকে রোপে উঠে নিচে যে লেকটা থাকে সেটাও দেখতে অসাধারণ লাগে, পুরো জমজম হয়ে আছে। এই যে দেখুন রোপের উপর থেকে বাইরের দৃশ্যটা, চারিদিকে সবুজ গাছপালা। জানলা দিয়ে দেখছি বাইরে আরও রোপগুলো যাতায়াত করছে। আর রোপটা একবার নিচেও একবার উপর হচ্ছে, ওপর নিচে হচ্ছে। আর সূর্য ডুবে গেছে, আমাদের বাড়ি ফেরার সময়ও চলে আসছে। সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে আসবে। আর গার্ডেনটা মাত্র 5টা অবধি খোলা থাকে। তো 5টার মধ্যেই সব কিছু ঘুরতে হবে আমাদের। 5টার মধ্যে সব কিছু ঘুরে কমপ্লিট করে বাড়ি ফিরতে হবে। ওই যে রোপ দেখা যাচ্ছে। আর নিচে রয়েছে লেকে, এখানে বোটিংও হয়। তো বোটিংটা একটু রিস্কি বাচ্চা নিয়ে, তাই আমরা বোটিং করিনি। বোটিংও করতে ভালো লাগে। তো আমাদের ঘোরা প্রায় শেষের দিকে। এখানে আমি নায়িকাদের মতো কিছু ঢং মেলে একটু হাত মেলিয়ে একটু ডান্স করছিলাম, মজা নিচ্ছিলাম সাইলেন্ট জায়গায়। আর এখানে আবার আমি এই লেকের কাছে এসে, সন্ধে লেগে গেছে, সূর্য ডুবে গেছে, এখানে এসে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম, একটু বাইরের নেচারটাকে আবার ফিল করছিলাম নিজের মতো করে। এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা, এক্ষুনি বাড়ি চলে যাব। তো আপনারা ভালো থাকবেন, বাই বাই। मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी, जो जग से